নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আমি বাড়িতে একটা কেক বানিয়েছিলাম। কেকটার ডিজাইন করেছি, ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। কেকটা হয়তো খুব সুন্দর, একেবারে যারা কেক তৈরি করে তাদের মতো ডিজাইনটা হয়তো হয়নি, আমি করতে পারিনি। কিন্তু কেকটা গুণগত মানে কোনো দিক থেকেই কম হবে না, দোকানের থেকেই বরং আরও ভালো, দোকানের থেকেও আরও সুন্দর খেতে হয়েছে, এটা আমি বলতে পারি। কেকটা খুবই ভালো, খুবই টেস্টি হয়েছিল। চলুন আমি কেকটার লেয়ার দিই, লেয়ারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে আমি একটা চকলেট কেক বানিয়েছি। চকলেট কেকটার মাঝখানে আমি চিনির সিরাপ দিয়ে দিয়েছি ও কিছুটা বাটার ক্রিম দিয়েছি। তার মাঝখানে একটা ভ্যানিলা কেক দিয়েছি, ওটার উপরেও চিনির সিরাপ ও বাটারের ফোম দিয়ে দিয়েছি। এবার সবার উপরে দিয়েছি এটাও ভ্যানিলা কেক, কিন্তু তবে এর মধ্যে আমি ফুড কালার মিশিয়ে একটু সুন্দর দেখতে হয়েছে, বানিয়ে নিয়েছি। এটার উপরটা একটু কেটে নিয়েছি, কেটে উপরেও আমি চিনির সিরাপ দিয়ে দিয়েছি। চিনির সিরাপ দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। সবার শেষে দিতে হবে বাটারের যে ফোমটা বানিয়েছি সেই ফোমটা। মূলত এই ফোমটা দিয়েই আমি ডিজাইনটা বানাবো। প্রথমে চারিপাশে উপরে পুরো ফোম দিয়ে কেকটার পুরো ফোম দিয়ে ওটাকে মুড়ে দিতে হবে। পুরো সাদা করে চারিদিকে কেকটাকে আমি ফোম দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটা ছুরির সাহায্যে ভালো করে সমান করে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে সমান হয়ে গেলে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 15 মিনিট। ফ্রিজের মধ্যে রাখলে এটা একটু শক্ত হয়ে যাবে, তাহলে এটা সেট হতে সুবিধা হবে। এবার ডিজাইন করার জন্য আমি ওই ফোমেরই কিছুটা তুলে রেখেছিলাম, এতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি। হলুদ কালার মেশাতে একটা হলুদ আর একটু লাল দিয়েছি, দিতে একটু কমলা কমলা কালার এসেছে। এই কমলা কমলা কালারটা দেখুন কি দারুণ দেখতে লাগছে। এবার এটা একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি। আরও অল্প একটু ফোম রেখেছিলাম, তাতে একটু আমি সবুজ কালার দিয়েছি। সবুজেও একটু হালকা হলুদ দিয়েছি, যাতে রঙটা একটু কচি কলা পাতা টাইপের হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ডিজাইনটা করে নেব। এবার ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, নিয়ে একেবারে শেষে সুন্দর করে একটু এই ছুরিটার সাহায্যে ঘষে সমান করে দিচ্ছি। সমান করে দিলে চারিদিকে মসৃণ হয়ে যাবে, ডিজাইনটাও আমার করতে সুবিধা হবে। এবারে আমার কাছে কিছু নজেল ছিল। এটা গোলাপ ফুল তৈরির নজেল, এর একদিকটা একটু মোটা, একদিকটা একদম পাতলা। এবার যেদিকটা সরু সেদিকটা নিচের দিক রেখে আস্তে আস্তে প্রেস করে দিলে দেখুন একটা সুন্দর ফুল হয়ে যাচ্ছে। আমি একেবারেই নতুন, তাই আমার ফুলের ডিজাইনগুলো খুব একটা সুন্দর হয়নি। তবে যারা বাড়িতে একেবারেই কোনো দিন ডিজাইন করেনি, তারা চাইলে এইভাবে ডিজাইনটা করে নিতে পারেন। আর বারবার যখন আপনি একটা জিনিস প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই আপনার ডিজাইনটা সুন্দর হবে। যেরকমই হোক, খেতে খুবই সুন্দর হয়েছে, এটুকু আমি বলতে পারি। তবে দেখতে খুবও যে খারাপ হয়েছে তা নয়, দেখুন মোটামুটি আমার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চাইলে বাড়িতে আপনারাও এইভাবে ডিজাইন বানিয়ে নিতে পারেন, একেবারে অরিজিনাল হবে।